হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেক দিন ধরেই একটু কন্টিনেন্টাল খাবার রান্না করার ইচ্ছা হচ্ছিল, তো তাই আজকেই রান্না করে নিচ্ছি। চলুন দেখে নিই কীভাবে আমি রান্না করছি। তো এর জন্য আমি প্রথমেই হার্ব রাইস রান্না করব। হার্ব রাইসের মধ্যে আমি কিছু হার্বস নিয়ে নিচ্ছি, যেমন চিলি ফ্লেক্স, অরিগ্যানো, গোলমরিচের গুঁড়ো, কিছুটা রাঁধুনি স্বাদ মিশালি এবং চিকেনের মশলা। এগুলো আমি আমার মতো করে নিয়েছি, আপনারা যেভাবে নিতে পছন্দ করেন নেবেন। এটা আমি আমার মতো করেই রান্না করছি। কিছু হার্ব আমি আসলেই খেতে পারি না, ওগুলো আমি অ্যাভয়েড করেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে হার্বসগুলো অ্যাড করে দিবেন। তো এরপর একটা কড়াই নিয়ে তাতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিড়ে নেওয়া। তারপর দিয়ে দিলাম একটু আদা গুঁড়ো এবং রসুন গুঁড়ো। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে তারপর বাসমতি চাল আমি আগে থেকে 90% সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এইবার আর কিছু না, শুধু সব কিছু মেশাবো। তারপর একটু পার্সলে অথবা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। হার্ব রাইসটা রান্না করা হয়ে গিয়েছে। এবার আমি ক্রিমি চিকেন তৈরি করে নেব। তো এর জন্য আমি একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি কিছুটা লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, তারপর নিয়ে নিয়েছি আদা গুঁড়ো এবং রসুনের গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি কিছুটা চিকেন নিয়ে এগুলোকে খুব সুন্দর করে একসাথে মেখে নেব। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে গুঁড়োটা ছিল এর জন্য দিলাম। তো এবার খুব সুন্দর করে আমি এগুলোকে মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে আরেকটু বেশি সময় রাখবেন। 20 মিনিট পর আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, কারণ রান্না করার সময় আমাদের খুব একটা সময় লাগবে না। আগে থেকে যদি একটু কম আঁচে সময় নিয়ে ভেজে নিই তাহলে কিন্তু চিকেনগুলো এরই মধ্যে প্রায় 70 to 80% কুক হয়ে যাবে। তো এবার আমি চিকেনগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে একটু ভেজেই আমি রান্না করে নিচ্ছি। এখানে খুব বেশি চুলার জাল দিলে কিন্তু উপর থেকে একদম ড্রাই হয়ে যাবে, পুরো শক্ত হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু কম আঁচে এই পর্যায়ে রান্নাটা করতে হবে। চিকেনটা ভেজে তুলে নিয়ে আমি আরেকটা কড়াইয়ে সামান্য তেল এবং ঘি দিয়ে একসাথে গরম করে নিব। তারপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচির সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। ধনিয়া পাতাটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা যেহেতু বাঙালি আর আমাদের বাসার সবাই আমরা ধনিয়া পাতার ফ্লেভারটা খুব পছন্দ করি, তো এর জন্য হালকা একটু ফ্লেভারের জন্য অল্প করে ধনিয়া পাতা কুচিটা দিলাম। এবারে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো এটা দেওয়ার পর খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি প্রায় 1.5 মগের মতো এখানে দুধ ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, চাইলে সামান্য দুধ এবং জল মিশিয়েও ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম লবণ। আমার গ্রেভিতে যতটুকু লবণ লাগবে সেই পরিমাণে আমি লবণ দিলাম এবং দিয়ে দিলাম সামান্য চিনি। যেহেতু দুধ ব্যবহার করেছি সেহেতু একটু চিনি দিলে টেস্টটা সুন্দর ব্যালেন্স হবে। তো এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে
6 থেকে 7 মিনিট রান্না করে নেব। এর মধ্যে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখানে একটা চিজ কিউব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিজ স্লাইস দিতে পারেন, আবার আপনারা যে চিজটা খেতে পছন্দ করেন সেটা দিলেই হবে। চিজ দেওয়ার ফলে এতে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। চিজটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটা বাজার থেকে কেনা যে গরম মশলার প্যাকেট সেখান থেকে ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে জাস্ট একটা বলক তুলে নেব, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, একদম রেস্টুরেন্টের মতোই খেতে মজার হয়। আপনারা এটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এটা বানাতে খুব একটা কিন্তু কঠিন কিছু না। খুব অল্প সময়ে আমি আমার এই হার্ব রাইস আর এই ক্রিমি চিকেনের লাঞ্চটা কিন্তু তৈরি করে নিয়েছিলাম। আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।